আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। মাদকের বিরুদ্ধে লড়াই পর্ব 2 এ আপনাদেরকে স্বাগতম। আসলে মাদক জিনিসটা কি? মাদক দ্রব্য হলো একটি রাসায়নিক দ্রব্য যা গ্রহণে মানুষের স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থার উপরে প্রভাব পড়ে এবং যা আসক্তি সৃষ্টি করে। মাদক দ্রব্য বেদনানাশক কর্মের সাথে সম্পৃক্ত। মাদকের প্রভাবে তন্দ্রাচ্ছন্নতার বিষয়টা আমি আগেও শেয়ার করছি। একটা হচ্ছে ঘুম, আপনি ক্লিয়ারলি ঘুমিয়ে গেলেন, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ঘুম ঘুম ভাব। ঘুম ঘুম ভাব যেটা, ওই হালকা চোখ বুজে রইলেন, তারপর আবার কিছুক্ষণ পরে উঠে গেলেন, এটা হচ্ছে তন্দ্রা। আর সম্পূর্ণ ঘুমানো, এটা হচ্ছে নিদ্রা। তন্দ্রা আর নিদ্রার মধ্যে একটা পার্থক্য আছে, এটা খেয়াল করলে বুঝবেন। তো তন্দ্রাচ্ছন্ন একটা ভাব থাকে, মেজাজ পরিবর্তন মেজাজ পরিবর্তন মানে স্বাভাবিক যে মেজাজ, এরকম মেজাজ থাকে না, মেজাজটা একটু খিটখিটে ভাব থাকে। মানসিক আচ্ছন্নতা, মানসিকভাবে বিপর্যস্ত থাকে। রক্তচাপ পরিবর্তন ইত্যাদি শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। রক্তচাপ পরিবর্তন কিরকম? প্রেশার আপ ডাউন করে, প্রেশার হাই হয়, লো হয়, এরকম আর কি। মূল কথা, মাদক গ্রহণে ব্যক্তির সিএনএস সিএনএস বিষয়টা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর মাধ্যমে এক ধরনের পরিবর্তন দেখা যায়, যার ফলে মাদক সেবনকারী ব্যক্তি শারীরিক ও মানসিক অনুভূতির এক ধরনের পরিবর্তন আসে, যাকে তারা নেশা হিসেবে বিবেচনা করে। মাদক গ্রহণ করলে মানুষের শারীরিক মানসিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে। যারা মাদক সেবন করে তাদের শরীরে এবং মনে ব্যাপক ধরনের এক পরিবর্তন দেখা দেয় এবং মাদক দ্রব্যের উপর নির্ভরশীলতা সৃষ্টির পাশাপাশি দ্রব্যটি গ্রহণের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। ব্যক্তির এই অবস্থাকে বলে মাদকাসক্তি এবং যে গ্রহণ করে তাকে বলে মাদকাসক্ত। আশা করি যে মাদকাসক্তি এবং মাদকাসক্তর যে বিষয়টা, এটা ক্লিয়ারলি বুঝাইতে পারছি। এখন আসবো যে আমরা মাদক গ্রহণ করলে মাদকের যে কুফল আছে, কুফলের এর আগে আলোচনা করছিলাম একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে শারীরিক ও মানসিক ক্ষতি। এখন আলাপ আলোচনা করব পারিবারিক ক্ষতি যেটা, এটা এক নম্বরে হচ্ছে পরিবারের শান্তি, সম্মান ও নিরাপত্তা নষ্ট হয়। পরিবারে শান্তি, সম্মান ও নিরাপত্তা নষ্ট হয় কিরকম? আপনি যখন মাদকাসক্ত থাকবেন, তখন পরিবারের মধ্যে যে শান্তি, ওটা আপনি খুঁজে পাবেন না। সম্মান ও নিরাপত্তা খুঁজে পাবেন না। কারণটা হচ্ছে যে আপনি যখন মাদকাসক্ত থাকবেন, আপনি মাদক গ্রহণ করার জন্য আপনার ফ্যামিলিকে চাপ দিবেন। ফ্যামিলি একদিন, 2 দিন, 3 দিন আপনার ভয়ে দিয়ে দিবে। পরবর্তীতে যখন আপনি চাপ দিবেন, দিতে দিতে যখন ফ্যামিলির অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আপনি তো মাদকাসক্ত, তো আপনি এটা দেখে যখন ফিরবেন না, তখন পারিবারিক একটা অশান্তি সৃষ্টি হবে। আপনার পরিবারে কোনো সম্মান থাকবে না, কারণ আপনি মাদকাসক্ত।
সমাজের লোকজন তো আপনাকে খারাপ চোখে দেখবে, পরিবারের লোকজন তো খারাপ চোখে দেখবেই। তো এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক নষ্ট হয়। পরিবারের সদস্যরা যারা আছে, আপনার পরিবারের যারা সদস্যরা আছে, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়। কিরকম? যেমন নেশার টাকা আপনি যখন মা বাবার কাছ থেকে নেবেন, মা বাবা যখন দিতে দিতে অতিষ্ঠ হয়ে যাবে, মা বাবার কাছে আর টাকা নেই, তখন আপনি বড় ভাই থাকলে বড় ভাইয়ের কাছে চাইবেন, বড় বোন থাকলে বড় বোনের কাছে চাইবেন, অথবা ফ্যামিলির অন্যান্য মেম্বাররা যারা আছে, যারা টাকা পয়সা ইনকাম করে, তাদের কাছে চাইবেন। তো এরা যখন আপনাদেরকে টাকা পয়সা না দিবে, তখন তো আপনি এদের সাথে খারাপ আচরণ করবেন। তখন দেখা গেছে যে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। বিষয়টা আশা করি যে ক্লিয়ারলি বুঝাইতে পারছি। 3 নম্বর হচ্ছে পরিবারের অন্য সদস্যদের মানসিক শান্তি নষ্ট হয়। যে ঘরে একটা মাদকাসক্ত লোক আছে, ওই ঘরের মধ্যে আপনার যে মা বাবা আছে, ভাই বোনরা যারা আছে, তাদের মানসিক শান্তিটা যেটা আছে ওটা নষ্ট হবে। কেমনে নষ্ট হবে? আপনি বলতে পারেন আমি তো নেশা করি, তো এদের মানসিক শান্তি কেন নষ্ট হবে? আপনি যখন নেশা করে ঘরে যাবেন, তখন তো আপনার স্বাভাবিক সেন্স থাকবে না। তখন আপনি পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করবেন, আপনার কোনো কিছু ভালো লাগবে না। তখন আপনার যেরকম শান্তি নষ্ট হবে, তাদেরও মানসিক শান্তিটা নষ্ট হবে। আসলে আশা করি যে এই বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি। 4 নম্বর হচ্ছে পারিবারিক ভাঙন। আপনার পরিবারের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হবে, যেমন বিবাহ বিচ্ছেদ দেখা দেয়। আপনি যদি বিবাহিত হন আর আপনি যদি নেশাগ্রস্ত হন, তাহলে আপনার বউ 1 দিন 2 দিন 3 দিন, যতদিন ওনার সামর্থ্য কোলায় আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে যে উনি আর পারতেছে না, ঠিক আছে? তো চিন্তা ভাবনা করবে যে না, এই লোকের সাথে থাকার আমার কোনো দরকার নেই, এই লোকের কাছ থেকে আলাদা হওয়াই ভালো। তো পারিবারিক ভাঙন সৃষ্টি হবে, বিবাহ বিচ্ছেদ হবে, আপনার ওয়াইফ আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। আশা করি 4 নম্বর যে বিষয়টা পারিবারিক ভাঙন, বিবাহ বিচ্ছেদ, এটা বুঝাইতে পারছি। 5 নম্বর হচ্ছে সন্তানদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। সন্তানদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। সবচেয়ে লজ্জার এবং দুঃখজনক বিষয় হচ্ছে এটা, আপনার যে সন্তান আপনার কাছ থেকে দেখে দেখে সে ভালো কিছু শিখবে, ভালো কিছু আশা করবে, তো তার যে মানসিক যে বিকাশটা, মানসিক যে শান্তিটা, ওইটা নষ্ট হবে। সে ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। কারণ আপনি যখন নেশাগ্রস্ত হয়ে বাসায় যাবেন, তখন তো আপনার সন্তানের চোখে এগুলি ধরা পড়বে। তখন আপনার সন্তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। তার দূরে সরে যাওয়ার পরে ফলে তার যে মানসিক যে বিকাশটা, ওইটা বাধাগ্রস্ত হবে। তাদের যথাযথ যত্ন নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। আপনি তো নেশাগ্রস্ত, কারণ আপনার ব্রেইন স্বাভাবিক অবস্থানে নাই। আপনি উল্টাপাল্টা চলাফেরা করেন, উল্টাপাল্টা কাজ করেন, সন্তানের প্রতি যে একটা যত্ন নেওয়ার কথা ছিল, এটা আপনি নিতে পারেন না। এজন্য সন্তানদের যথাযথ যত্ন নেওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, এটা তৈরি হবে। ফলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনার চোখের সামনে আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। আপনি দেখবেন যে আপনার চোখের সামনে আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। তো এটা গার্ডিয়ান হিসেবে আপনি অবশ্যই কামনা করবেন না। যারা মাদক দ্রব্য সেবন করেন, তাদের কাছ থেকে তাদের 2 হাত ধরে বিনতি করছি যে আপনারা অবশ্যই এই অবস্থান থেকে ফিরে আসেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।